যার আদর্শের ভিতরে বিন্দু মাত্র ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহু আকবার কোন। আপনার আমার জীবনের ভিতরে ভুল আছে কি নাই? গুনাহ আছে কি নাই? আল্লাহর নবীর জীবনের ভিতরে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ জোরে কার। যার জীবনকে নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন, ও বেঈমানের দল, পারলে আমার নবীর আদর্শের ভিতরে সামান্য একটু ভুল দেখাও। চ্যালেঞ্জ কে দিয়েছেন? ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন। আইমামুল আউয়ালিনাল আখিরিন বকর সদকা রহমাতান লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন। মসজিদে ঔষধ হামারো এ জমিন। আল্লাহু আকবার কর। আমার নবী সবার জন্য আদর্শ। সারাটি জীবনের ভিতরে আমার নবীর বিন্দু মাত্র ভুল কেউ দেখাতে পারবে না। আমার নবীর চরিত্রের ভিতরে বিন্দু মাত্র স্পট কেউ দেখাতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের শিশুরা যখন হাঁটতে শিখে তখন একটু দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, কথা কান ঠিক না? আপনাদের বাচ্চারা খেলাধুলা করেনি? ছোটাছুটি দৌড়াদৌড়ি করেনি? আরো জোরে কান। আমার নবী যখন হাঁটতে শিখলেন, অন্যান্য ছেলেরা মাঠে দৌড়ায়, খেলার জন্য যায়, আমার নবী মাঠে যায় না, খেলার জন্য যায় না, নীরব থাকে। আমার নবী কি যেন ভাবতে থাকে। আল্লাহু আকবার জোরে কান। কিন্তু মক্কার ভিতরে যত শিশু আছে সমস্ত শিশুরা আমার নবীর জন্য পাগল। দুনিয়াতে একজন আর একজনের জন্য পাগল হয়, কতক্ষণ ঠিক কিনা? বক্তার ওয়াজ শুনিয়া শ্রোতারা পাগল হয় কেন? বলে বক্তার কণ্ঠ বড় সুন্দর। যুবক যুবতীতে দেখে পাগল হয় কেন? যুবতীর জন্য পাগল। বলে যুবতীর চেহারা সুন্দর, কথা কয় না? একজন আরেকজনের জন্য পাগল হয় কেন? বলে তার হাসিটা বড় সুন্দর। যত ধরনের এমন ভালো গুণ থাকতে পারে সব গুণ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। সমস্ত বাচ্চারা বিকাল বেলা খেলার জন্য খেলার মাঠে যায়। আমার নবী খেলার মাঠেও যায় না, খেলাধুলাও করে না, দৌড়াদৌড়ি ছুটাছুটি আমার নবীর ভিতরে নাই। বন্ধুরা একদিন আইসা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো খেলার মাঠে যাই। আমার নবী বলে, বন্ধুরা খেলাধুলা আমার ভালো লাগে না। সুবহানাল্লাহ। বন্ধুরা বলে, মুহাম্মদ খেলার মাঠে যখন হাজির হয়ে যায় ডানে বামে তাকে দেখি মুহাম্মদ নেই। খেলার মাঠে ভালো লাগে না, খেলা জমে না, তোমাকে না নিয়ে আজকে খেলার মাঠে যাব না। আমার নবী বলে, বন্ধুরা খেলাধুলা আমার ভালো লাগে না, তোমরা যাও।
বন্ধুরা বলে না না, মুহাম্মদ তোমাকে না নিয়ে আমরা খেলার ময়দানে যাব না। আল্লাহর নবীকে হাত ধরে খেলার মাঠে নিয়ে বন্ধুরা হাজির হয়ে গেছে। সব বন্ধুরা খেলার মাঠে খেলাধুলা করতেছে। আমার নবী বলে, বন্ধুরা খেলাধুলা আমার ভালো লাগে না, আমি এখানে দাঁড়ায় থাকি, তোমরা খেলাধুলা করো। আমার নবী শিশু অবস্থায় একবার গাছের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার গাছের ফল ফুলের দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়, ফিকির করতেছে এই গাছটা কত সুন্দর, এক একটা গাছের পাতা এক এক রকম, এক একটা গাছের ফল ফুল এক এক রকম। কতক্ষণ ঠিক কিনা? কে এত সুন্দর করে গাছটা বানাইলো? কে এত সুন্দর করিয়া পাতার ভিতরে কালার দিল? কে এত সুন্দর করে এই ফুলের ভিতরে কালার দিল? যিনি এত সুন্দর করে ফলটা বানাইলো, ফুলটা বানাইলো, না জানি ওই আল্লাহ কত সুন্দর। আমার নবী একবার আসমানের দিকে তাকায় আর চিন্তা করতে থাকে, এত বড় বিশাল আসমান, হায় কোথায় একটা খুঁটি নাই? এই যে মাহফিলের প্যান্ডেল বানাইছি, ভিতরে খুঁটি আছে কি নাই? একটা নাকি কয়েকটা? ছোট্ট একটা সামিয়ানা টানায়া রাখার জন্য যদি চতুর্পাশে মাঝখানে এতগুলা খুঁটি লাগে, ওরে গাজীপুরের মুসলমান, আসমানের দিকে একটু তাকায় দেখেন, এত বিশাল আসমানের খুঁটি আছে কি নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জমিনে খসকে রুইয়া নদ গিয়া আসে মারা বেসো তু রতেন গা। বন্ধুরা খেলার মাঠে খেলাধুলা করেন, আমার নবী খেলাধুলা করেন না। আমার নবী সৃষ্টি জগতের দিকে তাকায়া তাকাইয়া চিন্তা ফিকির করে, এটা কে বানাইলো? এত বড় আসমান খুঁটিবিহীন কে ঝুলাইয়া রাখলো? আমার নবী এই সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ফিকির করে। যখন বিকালবেলা সূর্যটা লাল হইয়া পশ্চিম আকাশে চলিয়া যায়, আমার নবী তাকায় দেখে কতগুলা মানুষ এসে তার বন্ধুদেরকে কোলে নেয়, বুকের সাথে জড়াইয়া নেয়, গালের ভিতরে চুমু খায়। বন্ধুরা খেলাধুলা করতে গিয়া গায়ের ভিতরে ময়লা লাগাইছে, ওই ময়লা ঝেড়ে দেয়, পরিষ্কার করে দেয়, কোলে নিয়ে বাড়িতে যায়। আমার নবী খেলার মাঠে হেঁটে হেঁটে হাজির হয়েছেন। আবার এখন হেঁটে হেঁটে আমার নবী বাড়ির দিকে যান। একদিন যায় বুঝতে পারে নাই, 2 দিন যায় বুঝতে পারে নাই, তৃতীয় দিন যখন দেখে কারা যেন এসে তার বন্ধুদেরকে কোলে নেয়, গালে চুমা খায়, কোলে নেয়, আদর করে, বুকের সাথে জড়াইয়া নেয়। দৃশ্য দেখে আমার নবী সহ্য করতে পারি না। বন্ধুদেরকে ডাকিয়া বলে, বন্ধুদের দল, বিকালবেলা খেলাধুলার উদ্দেশ্যে তোমরা আমাকে নিয়ে ময়দানে হাজির হয়ে যাও। ও বন্ধুরা, বলো সন্ধ্যা যখন হয়ে যায়, কোত্থেকে কতগুলো মানুষ এসে তোমাদেরকে আদর করে, বুকের সাথে জড়াইয়া যায়, তোমাদের কপালে চুমু খায়, তোমাদেরকে কোলে নিয়ে বাড়িতে যায়। ও বন্ধুরা, যারা তোমাকে আদর করে কোলে নেয়, বলো তারা তোমাদের কি হয়?
বন্ধুরা মুখটা মলিন করিয়া বলে, রে মুহাম্মদ, যারা আমাকে কোলে নেয়, আমাদেরকে আদর করে, আমাদের গালের ভিতরে চুমু খায়, ওরা আমাদের আব্বা গয়। ও মুহাম্মদ, তোমার বাবা দুনিয়াতে নাই। যখন আমার নবী শুনতে পায় আমার বাবা দুনিয়াতে নাই, নবী আমার চোখের পানি সিঁড়ি দিয়ে কান্না আরম্ভ করলেন। এমন কান্না, আব্বা আব্বা বলে চিৎকার। আকাশে উড়ন্ত পাখি, এক পাখি আর এক পাখিকে ডেকে বলে, ওরে পাখি, যার সৃষ্টির উশিলায় আজকে খোলা আকাশে ডানা মিলে উঠতেছি, ওই মহামানবের দিকে তাকে দেখো, চোখের পানি ফেলাইয়া কান্দি। আকাশের উড়ন্ত পাখি আর ওড়ে না। নবীর কান্নায় ব্যথিত হইয়া আকাশের উড়ন্ত পাখিরাও কাঁধে, চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহু আকবার, জোরে কর। বন্ধুরা আয়েশা এত সুন্দর করে বুঝায়, মুহাম্মদ কেঁদো না, কেঁদো না। যত তুমি কাঁদো না কেন, তোমার বাবা আর দুনিয়াতে আসবে না, তোমাকে কোলে নিবে না। যতই সান্ত্বনা দেয় আমার নবী শান্ত হয় না। এক বন্ধু দৌড়ে গিয়া নবীর বাড়িতে হাজির। ও আমিনা, আসো আসো। তাকাইয়া দেখো, ময়দানে দাঁড়াইয়া তোমার সন্তান আব্বা আব্বা বলিয়া ডাকে। এত সুন্দর বুঝ দেই, কারো বুঝ মানি না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন তার সন্তান আব্বা বলে, চিৎকার দিয়া কাঁদে। একটা দরদি আউলাকে সার পাগল বেশ খেলার ময়দানে হাজির। সন্তানকে বুকের সাথে জড়াইয়া ধরিয়া বলে, বল মুহাম্মদ কে তোকে মেরেছে? আমি মায়ের কাছে বিচার দাও। ও মুহাম্মদ, আমি তার বিচার করব। বড় মুহাম্মদ কে তোমাকে বকা দিয়েছে? আমি মায়ের কাছে বিচার দাও, আমি মা তার বিচার করব। আমার নবী কান্না বিজড়িত কণ্ঠে বলে, ও মা, আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ বকাও দেয় নাই। আজ 3 দিন পর্যন্ত খেলার মাঠে বন্ধুদের সাথে হাজির হয়ে যায়। প্রথম দিন দেখি কতগুলো মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে নেয়, বুঝতে পারি নাই। দ্বিতীয় দিন দেখি খেলার মাঠ থেকে কতগুলো মানুষ এসে আমার বন্ধুদেরকে কোলে নিয়ে যায়, তাও তেমন খারাপ লাগে না। আজকে দেখি কতগুলা মানুষ এসে আমার বন্ধুদেরকে আদর করে কোলে নাই, বুকের সাথে জড়াইয়া নেয়। ও মা, ওই দৃশ্য দেখি আর সহ্য করতে পারি না। বন্ধুদেরকে যখন জিজ্ঞাসা করলাম, বন্ধুরা যারা তোমাদেরকে কোলে নেয়, বড় তারা তোমাদের কি হয়? আমার বন্ধুরা জবাব দিল, তারা নাকি তাদের আব্বা হয়। ও মা, জানতে চাই আমার আব্বা কোথায়? আমার আব্বার কোলে উঠতে আমার মনে চায়। শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়?
সন্ধ্যা বেলা খেলার শেষে সব সেনেদের পিতায় এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায় আমার আব্বার কোলে উঠতে আমার মনে চায় শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয় বলো বলো মাগো আমার আব্বাজান কোথায় আমার নবীর কান্না বন্ধ করতে পারে না নবী আমার আব্বা আব্বা বলিয়া ডাকে ওরে গাজীপুরের মুসলমান বাবার কত দাম মায়ের কত দাম যার মা আছে সে জানে না মায়ের কত দাম যার বাবা আছে সে জানে না বাবার কত দাম কতক্ষণ ঠিক কিনা যার দুনিয়াতে মা নাই বাবাও নাই সে জানে মায়ের কত দাম বাবার কত দাম কারণ মায়ের মতো বন্ধু বাবার মতো বন্ধু নিঃস্বার্থ বন্ধু দুনিয়াতে দ্বিতীয় আর কেউ নাই ঠিক কিনা দুনিয়াতে একজন আর একজনকে ভালোবাসে ভাই ভাইকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রী স্বামীকে ভালোবাসে এক বন্ধু আর এক বন্ধুকে ভালোবাসে স্বার্থের টানে কথা কোন ঠিক কিনা স্বার্থের ভিতরে যখন ফাটল ধরে ভালোবাসার ভিতরে ফাটল ধরে কথা কোন ঠিক কিনা স্বার্থ ফুরে গেলে ভাই ভাইকে জবাই দেয় স্বামী স্ত্রীকে জবাই দেয় স্বামী স্ত্রীকে তালাক দেয় কথা কোন ঠিক কিনা ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব হয় বন্ধু বন্ধুর ভিতরে দ্বন্দ্ব হয় কথা কোন ঠিক কিনা ওরে মুসলমান এই দুনিয়াতে ভিতরে এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে ভালোবাসে একমাত্র মা এই দুনিয়াতে সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে একমাত্র বাবা কথা ঠিক কিনা ওরে মুসলমান ইমানদার প্রশ্ন করতে পারেন মা তো সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য বাবা সন্তানকে ভালোবাসে স্বার্থের জন্য কিসের স্বার্থ এই সন্তান বড় হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মেম্বার হবে চেয়ারম্যান হবে উকিল হবে ব্যারিস্টার হবে মুক্তার হবে আমার সন্তান আমাকে কামাই কইরা খাওয়াইবে এই জন্য মা সন্তানকে ভালোবাসে বাবা সন্তানকে ভালোবাসে ওরে গাজীপুরের মুসলমান আপনাদের কাছে জানতে চাই দুনিয়াতে অঙ্গহানি সন্তান প্রতিবন্ধী সন্তান দুনিয়াতে আসে কি আসে না একটা প্রতিবন্ধী সন্তান পালতে যে কত কষ্ট মা ছাড়া কেউ জানে না আপনাদের দোয়ায় বাংলার আনাচে কানাচি আল্লাহ ঘুরায় কত যুবক এসে দোয়া চায় হুজুর দোয়া চায় আমার বাবা বিছানায় দীর্ঘদিন মা বিছানায় দীর্ঘদিন অনেক চিকিৎসা করেছি ভালো হয় না বার্ধক্যজনিত রোগে পেয়েছে হুজুর একটু দোয়া চাই আল্লাহ তাআলা যেন মা বাবাকে ভালো কইরে দেন আর না হয় ঈমানের সাথে দুনিয়া হতে বিদায় করে দেয় কিন্তু রে মুসলমান সারা বাংলায় ঘুরলাম ইন্ডিয়ার কয়েকটা জায়গায় ঘুরলাম আজ পর্যন্ত কোনো মা কোনো বাবা এসে দোয়া চাই নাই হুজুর একটু দোয়া করেন আমার একটা প্রতিবন্ধী সন্তান পালতে বড় কষ্ট হয় আল্লাহ যেন ওকে
সুস্থ করে দেয়, না হয় দুনিয়া হতে বিদায় করে দেয়। সন্তান মারা যায়, এটা বাবা কখনো বলে না, মা কখনো এই ভাষাটা মুখে উচ্চারণ করতে জানে না। কথা কন ঠিক কিনা? কারণ মা সন্তানকে তার জীবনে চেয়েও ভালোবাসে। কথা কন ঠিক কিনা? কেন সন্তানকে মা এতটা ভালোবাসে? কারণ হইল এই সন্তানকে মা 10 মাস 10টা দিন গর্ভের ভিতরে ধারণ করেছে। গর্ভে সন্তান ধারণ করলে যে কত কষ্ট, দুনিয়াতে মা ছাড়া কেউ জানি না। সন্তান গর্ভে ধারণ করিয়া মায়ের খাইতে কষ্ট, হাঁটতে চলতো হাসতে কষ্ট হয়, চলতে কষ্ট হয়, বসতে কষ্ট হয়, এমনকি মায়ের শুইতেও কষ্ট হয়। কতক্ষণ ঠিকই কখনো ডান কাতে ঘুমায় শান্তি পায় না, আবার বাম কাতে ঘুমায় শান্তি পায় না। আবার ঘুম থেকে উঠে বসে যায়। এক একটা রাত আমার মায়ের কাছে এক এক বছরের সমান, এক একটা দিন আমার মায়ের কাছে এক এক বছরের সমান। কতক্ষণ ঠিক কিনা? এত কষ্ট, এত কষ্ট, এই কষ্টের দিকে ইঙ্গিত করি আমার আল্লাহ জোর নির্দেশ দিয়েছেন, ওয়াসাইনাল ইনসান হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জোর নির্দেশ দিলাম, মায়ের সাথে ভালো আচরণ কর, বাবার সাথে ভালো আচরণ কর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বিশেষ করে মায়ের সাথে ভালো আচরণ কর। কেন মায়ের সাথে ভালো আচরণ করবা? কারণ মা তোমাকে 10 মাস 10টা দিন পেটের ভিতরে ধারণ করেছে। মা যখন সন্তান গর্ভে ধারণ করে নেয়, কিছুদিন পরে মায়ের মাসিকটা বন্ধ হইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে একটা বাঁধ পড়িয়া যায়। মা খানা খাইয়া পেটের ভিতরে রাখতে পারে না। ঘরের ভিতরে মা খানা খায়, ঘরের বাহিরে গিয়া বমি করিয়া ফালাইয়া দেয়, উঠানে গিয়া বমি করে। আছে কি নাই? মা খানা খাইয়া পেটের ভিতরে রাখতে পারে না। সন্তান মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হয়। পেটের ভিতরে যখন সন্তান খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়, ওখানে তো হোটেল নাই, রেস্টুরেন্ট নাই, বাজার নাই, দোকান নাই, ঘর নাই, খাবার নাই, কি খাইবে সন্তান? ওরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা মায়ের মাসিকটা বন্ধ করিয়া মায়ের মাসিকের সাথে আর সন্তানের নাভির সাথে একটা পাইপ লাগাইয়া দেয়। ওই পাইপের মাধ্যমে মায়ের মাসিকের রক্ত সন্তানকে খাওয়াইয়া আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তানকে বড় বানায়। কতক্ষণ ঠিক কিনা? এরে গাজীপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আমি যখন খানা খাওয়ার উপযুক্ত মায়ের পেটে হয়েছিলাম, আমার হাত ছিল নি, আমার হাত ছিল নি, ছিল আমার পা ছিল নি, আমার চোখ কান নাক ছিল নি, আমার এই মুখ ছিল নি। জানতে চাই, দুনিয়ার ভিতরে তরল খাবার হোক, শক্ত খাবার হোক, কি দিয়ে আমরা খাই? কথা খাই না সবাই, সবাই মুখ দিয়ে খান। যারা মুখ দিয়ে খান এরা স্বীকার করেন, যারা মুখ দিয়ে খান না এরা তো স্বীকার করবে না। শক্ত খাবার হোক, তরল খাবার হোক, কি দিয়া খাই? যখন আমি মায়ের পেটের ভিতরে খানা খাবার উপযুক্ত হয়েছিলাম, তখন আবার মুখ ছিল নি। মুখ দিয়া আমার আল্লাহ খানা না খাওয়াইয়া কেন আমাকে নাভি দিয়া খাওয়াইলেন? কারণ হলো মায়ের পেটের ভিতরে যেই খাবার, ওই খাবারটা হালাল না, হারাম খাবার আমার আল্লাহ মুখ দিয়া খাওয়াইয়া আমার আল্লাহ মুখটাকে নাপাক বানান নাই। কেন আমার আল্লাহ নাপাক বানান নাই? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আমার আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার।
আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহর নামটাও পবিত্র। আল্লাহু আকবার কান। ও বান্দা, এমন একটা জায়গা যেখানে অন্য কোনো খাবার নাই, নিরুপায় হইয়াও আমি আল্লাহ তোকে নাপাক খাবারটা তোর জবান দিয়া মুখ দিয়া খাওয়াই নাই। কেন খাওয়াই নাই? আমি আল্লাহ তোর জবানটাকে পবিত্র রেখেছি। এই পবিত্র জবানটা দিয়া দুনিয়াতে গিয়ে আমার পবিত্র নামের জিকির করবি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে দুঃখের বিষয়, যেই আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার জবানটা পবিত্র রাখলো, আমার আল্লাহর নামের জিকির করার জন্য, ওই মায়ের পেট থেকে দুনিয়াতে আইসা এই জবানটা দিয়া হারাম খাইয়া, মিথ্যা কথা বলিয়া, দিবস শিকার করিয়া এই জবানটাকে নাপাক বানায় ফেলেছি। এই জন্য এই জবান দিয়ে আল্লাহকে ডাকলেও আমার আল্লাহ ডাক শোনেন না। কতক্ষণ ঠিক কি রে? তার হলো আমার জবানটা নাপাক। ওরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে পচা রক্ত খাওয়াইয়া আমাকে আস্তে আস্তে বড় বানায়। আর আমার মা পেটের ভিতরে আমাকে রাখিয়া মা দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, শুকোয়া কাঠবডি হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? মায়ের অন্তরে বড় ভয়, বড় টেনশন। কিসের টেনশন গো? মা টেনশন করতে থাকে, এই সন্তান তো আমাকে প্রসব করতে হবে, এই সন্তান তো একদিন আমার জন্ম দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সন্তান জন্ম দিতে যে কত কষ্ট, এটা মা সারা দুনিয়াতে আর কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? তাই তো এই সন্তান জন্ম দিতে গিয়া কোনো মা দুনিয়া হতে বিদায় হয়, কোনো মা বেহুশ হয়ে যায়, আবার কোনো মা পাগলনি হইয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? ওরে মুসলমান ইমানদার, সন্তান যখন মায়ের পেটের ভিতরে বড় হয়ে যায়, দুনিয়াতে আসার সময় হয়ে যায়, ও মুসলমান, মা জনম দুঃখিনী বান্ধবীদের কাছে যায়, গিয়ে বলে, বান্ধবীদের দল, দীর্ঘদিন পর্যন্ত তোদের সাথে গল্প গুজব করেছি, হাসি তামাশা করেছি, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়া বেশি থাকবো না, মরে যাব গো। ওরে বান্ধবীদের দল, এই সন্তান জন্ম দিতে গিয়া যদি দুনিয়া হতে বিদায় হয়ে যায়, তোমরা আমাকে মাফ করে দাও, আমার জনম দুঃখিনী মা। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, মাপ চেয়ে নেয়, পাড়া প্রতিবাসীর কাছে মাপ চেয়ে নেয়। গভীর রাতে ঘুম থেকে জাগিয়া স্বামীর পা দুইটা জড়াইয়া ধরিয়া বলে, প্রাণের স্বামী আমার, দীর্ঘদিন তোমার ঘর সংসার করেছি, তোমার হক আমি আদায় করতে পারি নাই, আমার সন্তান সম্ভাবনা জানি না, এই সন্তান জন্ম দিতে গিয়ে বেঁচে থাকবো না মরে যাব, দ্বিতীয়বার তোমার সাথে ঘর সংসার করতে পারবো কিনা গ্যারান্টি নাই, যদি আমি মরিয়া যাই আমাকে মাফ করিয়া দাও। সবার কাছ থেকে মা বিদায় নিয়ে যখন সন্তান জন্ম দিতে যায়, প্রসব বেদনা যখন শুরু হয়, কোনো মা বেহুশ হয়ে যায়, কেউ তো লজ্জা শরম ফালাইয়া চিৎকার দেয়, আবার কেউ আছে কান্না শুরু করে দেয়।
প্রসাব বেদনা যখন শুরু হয় সহ্য করতে না পেরে মা বান্ধবীদেরকে ডেকে বলে, বান্ধবীদের তো কষ্ট আর সহ্য করতে পারি না, কল্লাটা কাটিয়া আলাদা করিয়া দাও, একটা চাকু হাতে দাও। অনেক কষ্ট করিয়া মা যখন সন্তান জন্ম দেয়, ওই সন্তান দুনিয়াতে এসে যখন ওয়া ওয়া বলে একটা চিৎকার দেয়, জনম দুঃখিনী মা সাথে সাথে হুঁশ ফিরে পায়। মা তখন আস্তে আওয়াজ দিয়া বলো, ও বান্ধবীদের দল, আমার কলিজার টুকরা সন্তানকে আমার বুকে তুলিয়ে দাও। আল্লাহু আকবার কর। বান্ধবীরা বলে, রে আল্লাহর বান্দি, কিছুক্ষণ আগে তো চাকু হাতে চেয়েছিলা কল্লাটা কাটিয়া দেহ থেকে আলাদা করে দিবা, এখন আবার ওই সন্তানকে কেন বুকে চাও? আমার জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, বান্ধবীরা তোরা বুঝবি না, আমার এই কচি বাচ্চার কান্নার আওয়াজ আমি মায়ের কানে যখন পৌঁছে যায়, আমি মা অতীতের সব দুঃখ কষ্ট গুলো ভুলে যাই। খেদমতি মা দরপে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম রে কোরাম। খেদমতে মা দরপে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। মায়ের খেদমত করা দরকার আছে কি নাই? কারা কারা মায়ের খেদমত করতে চান দু হাত তুলে দেখান। নারে তাকবীর, হাত নামান। যাদের দাড়ি সাদা তারাও হাত জাগাইছে। কেমনে খেদমত করবেন? মা তো নাই, বাবা তো নাই, কেমনে খেদমত করবেন? যাদের মা দুনিয়াতে আছে, বাবা দুনিয়াতে আছে, এখন গিয়া খেদমত করতে পারবেন। অন্যায় করে থাকলে আজকে গিয়া মাপ চাইতে পারবেন। মা যদি খুশি হয় আল্লাহ তাআলা খুশি, মা যদি বেজার হয় আল্লাহ তাআলা বেজার। وقال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মা বাবা যদি তোমার উপর বেজার হয় আল্লাহ তোমার উপর বেজার। হাজি সাহেব হও, তোমার হজ কবুল হবে না। নামাজি হও, তোমার নামাজ কবুল হবে না। দানবীর হও, তোমার দান কবুল হবে না। জাকিরিন হও, তোমার জিকির আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? তোমার মা তোমার উপর বেজার, তোমার বাবা তোমার উপরে বেজার। মা বাবা যদি সন্তানের উপরে বেজার হয় আল্লাহ তাআলা বেজার। মা বাবা যদি সন্তানের উপরে খুশি হয় আমার আল্লাহ তাআলাও সন্তানের উপরে খুশি। জোরে কান সুবহানাল্লাহ। মা আজকে দুনিয়াতে নাই, বাবা দুনিয়াতে নাই, কেমনে খুশি করবা? তোমার উপরে তো মা অসন্তুষ্ট, তোমার বাবা অসন্তুষ্ট। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বাবা দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, মায়ের নামে দান সদকা করো, বাবার নামে দান সদকা করো। এই দানের সওয়াবের কথা যখন মা বাবার কাছে পৌঁছানো হয় মা বাবা খুশি হয়। আর মা বাবা যদি তোমার উপরে খুশি হয় তাহলে তোমার আল্লাহ তোমার উপরে খুশি।